এই আইএএস অফিসারের বুদ্ধিতে বাড়ির তাপমাত্রা কমলো 8 ডিগ্রি পর্যন্ত। চেন্নাই যখন তীব্র গরম বাড়তে শুরু করলো তখন বাড়িগুলো যেন আগুনের গোলা হয়ে উঠত। ছাদের ওপর জমে থাকতো তাপ। সূর্যাস্তের পরেও ঘর ঠান্ডা হতো না। এদিকে বিদ্যুতের বিলও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকতো। নিম্নবিত্ত ও গরিব মানুষের এই গরম থেকে বাঁচার কোনো উপায় যেন ছিল না। ঠিক তখনই আইএএস অফিসার সুপ্রিয়া সাহু একটা সমাধান খুঁজতে শুরু করলেন। সমাধানটা ছিল মানুষের মাথার ঠিক ওপরেই, তাদের ছাদে। তামিলনাড়ুর আরবান হিট মিটিগেশন প্রজেক্টের অধীনে তার দল শুরু করলো কুল রুফ প্রজেক্ট। সহজ, সস্তা এবং সকলের জন্য সম্ভব। ছাদে লাগানো হবে এমন এক ধরনের সাদা রং যা সূর্যের আলো প্রতিফলিত করবে, তাপ জমতে দেবে না। ভাবনাটা সহজ ছিল, কিন্তু হাজার হাজার ছাদে রং করানো মোটেও সহজ ছিল না। অনেক বাসিন্দাই প্রথমে ধন্দে ছিলেন, এতদিন তো ছাদে রং দেয়নি, তাহলে আজ কেন? কিন্তু সুপ্রিয়া সাহু হাল ছাড়েননি। স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হলো। তাপপ্রবণ এলাকার বাড়িগুলোতে শুরু করা হলো রং করা। দেখতে দেখতে পুরো পাড়াই কাজে হাত লাগালো। তারপর চোখে পড়লো বদল। বাড়ির ভেতরের তাপমাত্রা দুপুর 12টার সময়ও 5 থেকে 8 ডিগ্রি পর্যন্ত কমে গেল। যে ঘরগুলোতে আগে গরমে দম বন্ধ হয়ে আসতো, সেগুলোও হয়ে উঠলো বাসযোগ্য। বয়স্ক মানুষেরা এখন দুপুরেও একটু শান্তিতে বিশ্রাম নিতে পারছেন। তীব্র গরমের হাত থেকে গরিব মানুষদের রক্ষা করার জন্য 2025 সালে সুপ্রিয়া সাহুকে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। আইএএস সুপ্রিয়ার এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়, সব ক্লাইমেট সমস্যার সমাধান জটিল হয় না, কখনো কখনো তার রঙের প্রলেপের মধ্যেই লুকিয়ে থাকে। কমেন্টে জানাবেন, যদি কলকাতার বাড়িগুলোতেও এটা ট্রাই করা যেত কেমন হতো।